এখানে আমাকে 1893 ক্রোনা ফাইন করা হয়েছে, যেটা বাংলা টাকায় প্রায় 25,000 টাকা। হাই, আমার হাতে যে লম্বা কাগজটা দেখতে পাচ্ছেন, এটা একটা টিকিট যেটা আমি বেশ কিছুদিন আগে খেয়েছি এসএল ট্রেনে ট্রাভেল করার সময়। কেন আমি এই টিকিটটা খেলাম? এখানে আমাকে 1893 ক্রোনা ফাইন করা হয়েছে, যেটা বাংলা টাকায় প্রায় 25,000 টাকা। আমার যদিও ভ্যালি স্টুডেন্ট কার্ড ছিল, তারপরও তারা আমাকে ফাইন করেছে কারণ আমি ডিসকাউন্টেড স্টুডেন্ট কার্ডে ট্রাভেল করছিলাম। সো এই বিষয়টা আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিস্তারিত, যেন নতুন যারা স্টুডেন্ট আসবেন তারা সতর্ক হতে পারেন, বা কারেন্ট এক্সিস্টিং স্টুডেন্ট যারা সুইডেনে আছেন তারা সতর্ক হতে পারেন। সুইডেনে আমরা ডিজিটাল আইডি কার্ড ব্যবহার করি, মেসিনেট নামের একটা অ্যাপস আমরা ইউজ করি, যেখানে একটা ডিজিটাল আইডি কার্ড থাকে প্রত্যেকটা স্টুডেন্টের, যেটার মাধ্যমে ট্রাফিক কন্ট্রোলে যারা থাকেন বা এসএল পুলিশ যারা থাকেন তারা বুঝতে পারেন যে আমি স্টুডেন্ট ডিসকাউন্টের জন্য এন্টাইটেল কিনা। সো আমার যে স্টুডেন্ট কার্ডটা ছিল মেসিনেট অ্যাপে, সেখানে যে এসএল লোগোটা ছিল না। সো আপনারা যেই এরিয়াতে থাকবেন, আপনি যদি উপসালাতে থাকেন সেখানে ইউএল এর লোগো থাকবে, আপনি যদি গোতেনবার্গে থাকেন গোতেনবার্গের যে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে তাদের লোগো থাকতে হবে আপনার স্টুডেন্ট কার্ডে। সো আপনি শুধুমাত্র স্টুডেন্ট হলে যে ডিসকাউন্ট পাবেন তা না, তাদের লোগোটা কিন্তু আপনার কার্ডে থাকতে হবে। যদি না থাকে তাহলে আপনি ডিসকাউন্ট পাবেন না। সো আমার অ্যাপে যেহেতু এই এসএল লোগোটা শো করতেছিল না, তারা বলছে যে তুমি তো তাহলে ডিসকাউন্টের জন্য এন্টাইটেল না, সেই জন্য আমাকে কিন্তু তারা এই ফাইনটা দিয়ে দিয়েছে। তবে এখানে তারা আমাকে 10 দিনের সময় দিয়েছে, যে এই 10 দিনের মধ্যে তুমি চাইলে আপিল করতে পারো, মেসিনেটের অ্যাপসটা ঠিক করতে পারো, তারপর আমাদেরকে জানাইতে পারো। আমি যেটা করেছি, মেসিনেট অ্যাপে বা মেসিনেট ওয়েবে গেলে একটা ফর্ম খুঁজে পাবেন, যেখান থেকে আপনি আসলে এসএল লোগোর জন্য বা ইউএল লোগোর জন্য রিকোয়েস্ট করতে পারবেন যে আমার এখানে এটা নাই। সেখানে পুরো একটা ফর্ম দেওয়া আছে, আপনার নাম, আপনার পার্সন নাম্বার, আপনার যে লাদক থেকে যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। তারপরে তারা আপনাকে আবারও কার্ডে এসএল লোগো বা ইউএল লোগো সেটা দিয়ে দিবে। সো আমি সেই ফর্ম দিয়ে আবারও রিকোয়েস্ট করেছি তাদেরকে, তারা 2 দিন সময় নিয়েছে, আমার কার্ডটা তারা আপডেট করে দিয়েছে। আমি তারপর যেটা করেছি, এখানে যে আমাকে টিকিটটা দিল, এখানে তাদের একটা ইমেল অ্যাড্রেস দেওয়া আছে sl.biletcontrol, সেখানে আমি সব ডিটেলস আবার তাদেরকে পাঠিয়ে দিয়েছি, আপিল করেছি। এই বিষয়টা আমার সাথে গত বছরও হয়েছিল, তখন আমি যখন আপিল করি তারা আমার কেসটা ক্যান্সেল করে দেয়। সো এইবারও আশা করি করে দিবে। তো আপনারা যারা নতুন স্টুডেন্ট আসবেন, কারেন্ট এক্সিস্টিং স্টুডেন্ট আছেন, তারা কিন্তু সতর্ক থাকবেন এই ব্যাপারে। কয়েকদিন পর পর মেসিনেট অ্যাপটা চেক করবেন, কারণ অনেক সময় লগ আউট হয়ে যায় বা এসএল লোগোটা চলে যায়। প্রত্যেক সেমিস্টারেই অনেক সময় আপডেট করতে হয় রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে। সো আপনি যদি আপডেটেড থাকেন কখনো এরকম সমস্যায় পড়বেন না, হলে কিন্তু এরকম ফাইন খেয়ে যেতে পারেন আমার মতো।